আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া আমি অনেক ভালো আছি। আজকে আমি এই প্রথম আমার ভিডিওতে ভয়েস দিচ্ছি। জানি না কিভাবে কি করতে হয়, তারপরও চেষ্টা করছি। জানি না কতটুকু কি করতে পারবো, তারপরও শুরু করলাম, দেখা যাক কী হয়। আর যদি কোনো ভুল কিছু বলে থাকি বা আমার কোনো জায়গায় ভুল হয়ে থাকে, আপনারা তো আছেনই, আপনারা সবাই আমাকে বলে দেবেন, শিখিয়ে দেবেন কীভাবে কী করতে হয়। তো বেশি কথা না বলি, আজকে সকাল সকাল আমার খুবই পছন্দের একটা খাবার তৈরি করছি। সেটা হলো, আমাদের এখানে বলে খুদের ভাত, আবার বিভিন্ন অঞ্চলে বলে খুদের বউয়া, বা আপনার আরও কিছু নাম আছে, আমার সঠিক এখন মনে পড়ছে না। তো সেটাই তৈরি করছি। তো আমি এখানে সিদ্ধ চালের খুদের ভাত রান্না করছি। ফার্স্টে তেলে আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। ফার্স্টে তেলটা গরম হলে ওইখানে তেজপাতা, পেঁয়াজ আর আদা থেতলা, আর কি আদাটাকে একটু ছেঁচে দিয়েছি। দেন সেটাকে কিছুক্ষণ ভেজে হালকা বাদামি করে তারপর চালটাকে দিয়ে দিয়েছি। তো এখন চালটাকে ভালো করে কষাবো। চালটাকে ভালো করে কষিয়ে যে পানিটা ছিল সেটা টেনে নেবে। শুকিয়ে গেলে দেন এটার মধ্যে আমি গরম পানি অ্যাড করবো। আমি ফার্স্টে চালটাকে খুব ভালো করে ভাজছি। আর আজকে এখানে সরিষার তেল দিয়ে রান্না করেছি দেখে চালটা হলুদ হলুদ লাগছে। তো আমি এক হাতে এখন গরম পানি দিয়ে দেবো, কারণ আর অ্যাকচুয়ালি আমি গরম পানি ফুটতে দিয়েছি, যে গরম পানি হয়ে গেছে। গরম পানি দিয়ে দিলাম। আসলে কি, গরম পানিটা দিলে খুদের ভাতটা খুব ঝরঝরা হয়, দেন খুব ভালো থাকে আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। যার কারণে এই তো প্রায়ই হয়ে গেছে। দেন খুব পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি। ফার্স্টে ভালো করে একটা বল করতেছে, তারপরে আমি কাঁচামরিচ ফালি করে রাখছি, কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। এখন কাঁচামরিচটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে উল্টে পাল্টে দিয়ে দেন এখন আবার দমে দিয়ে দেব। তো যখন দমে দেবো, ঢাকনা দেওয়া শেষে চুলাটাকে ডিম করে রাখবো, যাতে দমে খুব ভালো করে ফুটে যায়, চালটা সিদ্ধ হয়ে যায়। দেন এই তো ঢাকনা বন্ধ। তো এই যে ঢাকনা খুলে দেখি আমার খুদের ভাত খুবই সুন্দর এবং ঝরঝরা হয়েছে। অনেকটাই সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি এত ভালো খুদের ভাত রান্না করতে পারি, জানি সবাই আপনারা পারেন। তো আরেক চুলে আমি বেগুন পোড়া দিয়েছি, এই তো এক চুলায় বেগুন, দেন আরেক চুলায় মরিচ ভাজতেছি। আর আমি ঝাল ঝাল ভর্তা খুব পছন্দ করি, যার কারণে মরিচটা খুব বেশি নিয়েছি। আর এই মরিচটা খুবই ঝাল। এই তো আরেক পাশে টমেটো। এই তো আমার ভর্তা রেডি। প্রায় পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ, সরিষার তেল, ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে একটা ভর্তা বানাবো। দেন এখান থেকেই আমি 3 পদের ভর্তা করবো। ফার্স্টে বেগুন ভর্তা, দেন টমেটো ভর্তা, দেন পেঁয়াজ ভর্তা। আর ঝাল ঝাল ভর্তা আমার কাছে খুবই ভালো লাগে। কার কাছে ভালো লাগে কমেন্টে বলবেন। সরি হ্যাঁ, আমার ভর্তা বানানো দেখে খুদের ভাত দেখে আপনাদের অনেকেরই খেতে ইচ্ছে করতে পারে, লোভ লাগতে পারে। আমার না কিছু করার নেই। তবে আমি নতুন নতুন রেসিপি দেবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই। তো কে কোন রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করবেন, লাইক দিবেন, সাপোর্ট করবেন। আমি আসলে নতুন মানুষ, তো জানি না কীভাবে কী করতে হয়, তারপরে শুরু করেছি, জানি না কতটুকু করতে পারবো। চেষ্টা করছি, চেষ্টা করতে তো দোষ নেই। তো আমার বেগুন ভর্তা প্রায় রেডি হচ্ছে। আমি বেগুনটাকে পুরো ভর্তা বানিয়েছিলাম। পোড়া ভর্তার বেগুন কি, পোড়া বেগুনের ভর্তার টেস্ট অনেক, এখানে একটা আপনার স্মোকি ফ্লেভার আসে। এই তো আমার ভর্তা রেডি। আমি একটু ডেকোরেশন করেছি শুকনো মরিচ আর ধনিয়া পাতা দিয়ে। অনেকে অনেক সুন্দরভাবে করে, বাট আমি নর্মাল আজকে শুধু এই 3 ধরনের ভর্তাই করেছি, কারণ সকালে খাবো আর অতটা টাইম ছিল না, যার জন্য শর্টকাটে অল্প একটুই করেছি। আশা করছি সবাই কাছে খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবে।
সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।